বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। এই দারুণ গরমে এই পাবদা মাছের ঝোল অসাধারণ হয় খেতে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আমি পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজার পরে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে আমি এর মধ্যে আলু আর বেগুন দিয়ে এই ঝোলটা তৈরি করবো এবং কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে, সাদা জিরে, তেজপাতা আমি ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে, সামান্য একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। তারপরে খানিকটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো বেগুনগুলো। এইভাবে করলে অসাধারণ হয়। এর মধ্যেও খানিকটা আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু আদা, জিরে আর ধনে, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে খুব অল্প পরিমাণে দিতে হবে, 1 চামচ করে দিলেই যথেষ্ট। টমেটোটা আপনাদের পছন্দ হয় দেবেন, না হলে নাও দেবেন। ছোটো টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে ধনে, জিরে, হলুদ, লঙ্কা সবই আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু কালার হওয়ার জন্য সামান্য 1/2 চামচের মতন লাল লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে খানিকটা গরম জল দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পরে খানিকক্ষণ আমি রেখে দেবো। আস্তে আস্তে যখন ফুটে উঠবে তখনই আমি মাছগুলিকে আস্তে আস্তে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি। আপনারা একটু আলু ভেঙেও দিতে পারেন, তাহলে সামান্য একটু গাঢ় হবে। আর খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। যাদের যাদের ভালো লাগছে অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখবেন। এবং প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি আরও নতুন ধরনের রেসিপি, গরমের মধ্যে কী ধরনের খাবার খাওয়া উচিত সেরকম ধরনের রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।